তৈমুর আলম খন্দকার যারা এই হত্যা মামলার সাথে জড়িত তাদের কাছ থেকে টাকা খেয়ে তাদেরকে সিএসএ নাম বাদ দিয়েছে। এবং আপনারা এই জিনিসটা জেনে রাখেন, সম্পূরক চার্জশিটের নামে একটা চার্জশিট তৈমুর আলম খন্দকার পুলিশ দিয়ে করিয়েছিল তার ক্ষমতার অপব্যবহার করে, যেখানে জাকির খানকে সম্পৃক্ত করা হয়েছে। জাকির খান এই মামলার সাথে কখনো সম্পৃক্ত ছিল না এবং তার নাম এফআইআর ছিল না, সিএসএ ছিল না। সম্পূরক চার্জশিটে তার নাম এনে ষড়যন্ত্রমূলক ভাবে এই তৈমুর আলম খন্দকার একজন নিবেদিত প্রাণ রাজনীতিবিদ, জিয়ার সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক, এই জাকির খানকে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উৎখাত করার জন্য এই মামলা সৃজন করেছে। সে নিজে রাতের অন্ধকারে হাসিনার সাথে চা খেয়েছে, হাসিনার সাথে 7 তারিখের নির্বাচনে অংশগ্রহণ করেছে। সে নিজে বিএনপিকে লাঠি মেরে বিএনপির ঘর ছেড়ে চলে গিয়েছিলেন। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য নারায়ণগঞ্জে প্রজেক্ট নিয়েছিল হাসিনার কাছ থেকে। আজকে সে তার বাইরে হত্যা মামলার সামনে এনে জাকির খানের মতো একজন জিয়ার সৈনিককে যদি নিশ্চিহ্ন করে দিতে পারে, তাহলে সে বিএনপিকে নারায়ণগঞ্জে শেষ করে দিতে পারবে।